নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর আস্থা রয়েছে। বিএনপি নেতারা বলছেন এর মাধ্যমে দেশ গণতন্ত্রে প্রবেশ করল। তবে তাদের আশা কমিশন দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করে ভোটের ব্যবস্থা করবেন। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে নির্বাচনী কোনো ব্যবস্থা ছিল না দাবি করে বিএনপি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ভোটের অধিকারের দাবিতে আন্দোলন করে আসছিল। তবে তারা সেসব আন্দোলন সফল করতে পারেনি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের পতন হয়, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার গঠনের পর থেকে বিএনপি ও তাদের মিত্র দলগুলো নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল। অন্তর্বর্তী সরকার গঠনের ১ মাস যেতে না যেতেই ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল্লাহ ওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এর ১.৫ মাস ধরে নির্বাচন কমিশন শূন্য থাকার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। জানা যায়, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটি বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেয়। তবে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোর কাছ থেকে নাম নেওয়া হয়নি। সূত্র বলছে, নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি দুজনের নামের প্রস্তাব করেছিল। তার মধ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান এএসএম মোহাম্মদ নাসির উদ্দিনের নাম ছিল। নতুন এ নির্বাচন কমিশন গঠন কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, তাদের পূর্ণ আস্থা রয়েছে এ কমিশনের প্রতি। এদের এখন উচিত হবে দ্রুত নির্বাচনের পথে হাঁটা। কেয়ারটেকারের অধীনে যে রোলটা নির্বাচন কমিশন প্লে করত, যেটা তখন সে একই কাজটা তাদের এখন করতে হবে। ভোটার লিস্টে রিভিউ করা তাড়াতাড়ি এবং নির্বাচনী আইনগুলো সেখানে সব রাজনীতি দলের ইতিমধ্যে তারা তাদের মতামত দিয়েছে, আর বাকি চাইলে তারাও দেবে, সুযোগ সুবিধা নেই। আর জনপ্রশাসনের মধ্যে যে পরিবর্তনগুলো, যেখানে প্রশ্নবিদ্ধ লোকজন না থাকে মতো, সেটা যেভাবে কেয়ারটেকার সরকার করতো তখন, সেটা একই কাজ মূলত। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন কমিশন যেভাবে অপারেট করতো সেইভাবেই করবে। অবশ্য বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, প্রত্যাশিত কিছু দেখছেন না তারা। তবে তারা মনে করেন, এখন নির্বাচনের প্রস্তুতি কি হবে তা দেখার অপেক্ষায় আছেন তারা। ইলেকশন কমিশন মানে কমিশনার মিলে যে কমিশন, এরা কতখানি এগুলো বলে কন্ট্রোল আনতে পারবে সেটা তো এখন বলাই যাবে না। আর ইনফ্যাক্ট ইলেকশন শুরু হওয়ার আগে তারা তো এক্সারসাইজই করতে পারবে না। অনিশ্চিত আছে বিষয়টা। এ পর্যন্ত এই সরকার আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে বসে নেই। কথা বলতে ডক্টর ইউনূস ইজ ভেরি গুড। উনি যখন কথা বলেন তখন শুনতে ভাল লাগে, মানে ওনার ডেলিভারি ভালো, আবার ওনার কন্টেন্টও থাকে, উনি বুঝেই বলেন। সো তাকে যখন বলেছি যে আপনারা এই কমিশন বানাবেন, কমিশন তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব পেশ করবে সংস্কারের, এটা কীরকম ব্যাপার হলো? আমরা যারা ইলেকশনটা করবো বা এটার মধ্যে আছি থাকি, তাদের সাথে কথা বলে করা তো ভালো, নাহলে ওনারা একটা দেবেন, আমরা আবার বলবো না এটা হয় নাই, তো আবার তাদের সাথে ঠিকঠাক করবেন। নেতারা বলছেন, নির্বাচনের প্রতি মানুষের যে অনাগ্রহ অনাস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশনকে সক্ষম হতে হবে। এমন একটি শক্তিশালী নির্বাচন কমিশন দেখতে চান তারা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।